হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো একটা নতুন এসি কিভাবে ইনস্টল করা হয়। ইনস্টল করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই ভিডিওতেই দেখাবো। আমরা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সমস্ত রকম ইলেকট্রিক্যাল ডিভাইস রিপেয়ারিং, সার্ভিসিংয়ের কাজ করে থাকি। তার সাথেও আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়েরও কাজ করি। আপনাদের বাড়িতে যদি কোনো রকম ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য থাকব। তাহলে এই ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে একটা নতুন এসি কিভাবে ইনস্টল করা হয়। প্রথমে এসির প্যাকেটটা কেটে ইনডোর মেশিনটা বের করে নেব। তারপর ইনডোর মেশিনের সব দিক মেপে নিতে হবে। প্রত্যেকটায় ইনডোর মেশিনের পেছনে একটা টিনের ক্ল্যাম্প থাকবে, যার ওপর এসি মেশিনটা বসানো হবে। এই সব কিছু ভালো করে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে হবে। এবার সেই ক্ল্যাম্পটা দেওয়ালে বসাতে হবে। ক্ল্যাম্পটা বসানোর জন্য প্রথমে লেভেল মিটার দিয়ে দেখে নিতে হবে যাতে লেভেলটা ঠিকঠাক থাকে। লেবেলিং হয়ে গেলে কিছু জায়গায় মার্ক করে নেব, পরে সেই মার্কগুলো দেখে ফুটো করতে হবে। মার্কিং হওয়ার পর যেই জায়গাগুলো মার্কিং করেছি সেই জায়গাগুলো ড্রিল দিয়ে ফুটো করে নেব। ড্রিল করার জায়গাগুলোতে এবার স্ক্রু লাগিয়ে প্লেটটা বসিয়ে দিতে হবে। এইভাবে সব স্ক্রু লাগিয়ে প্লেটটা বসিয়ে দেব। প্লেট বসানোর পর এবার যেইখান দিয়ে মেশিনের পাইপলাইন বেরোবে সেই জায়গাটা ড্রিল করতে হবে। পাইপলাইন কতটা আছে সেটা মেপে সেই অনুযায়ী ড্রিল করতে হবে। আমাদের মেশিনের পাইপলাইন বের করার জন্য ড্রিল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা আউটডোর মেশিনটাকে ফিটিংস করে বসাবো। আমরা এই আউটডোর মেশিনটা ছাদের সানসেটে বসাবো। এসির পাইপলাইন করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেই সব জিনিস আনা হয়ে গেছে। এসির আউটডোর মেশিনটা অলরেডি ক্ল্যাম্প দিয়ে ছাদের সানসেটে বসানো হয়ে গেছে। আউটডোর মেশিনের পুরো ওয়েটটাই ক্ল্যাম্পের ওপর থাকবে। এবার ইনডোর মেশিন থেকে আউটডোর মেশিন পর্যন্ত কতটা পাইপ লাগবে সেটা দেখে নিয়ে রেডি করতে হবে। আমাদের পাইপলাইনের জন্য কতটা পাইপ লাগবে সেটা দেখে নিয়েই আমরা পাইপলাইন তৈরি করছি। পাইপলাইন রেডি করার পর এবার সব পাইপ এক জায়গায় করে র্যাপিং করতে হবে। এসির পাইপলাইন র্যাপিং করার জন্য সবসময় র্যাপিং টেপ ব্যবহার করতে হয়। এই র্যাপিং টেপ দিয়েই পুরো পাইপটাই র্যাপিং হবে। এই র্যাপিং টাইট করে করতে হবে যাতে পরবর্তীকালে খুলে না যায়। পাইপলাইন রেডি করার পর এবার নিচে নামতে হবে সেই পাইপলাইনটা লাগানোর জন্য। নিচে নামার সময় অবশ্যই নিজের সেফটির জন্য সেফটি বেল্ট ব্যবহার করেই নিচে নামতে হবে। ইনডোর মেশিন থেকে কিছুটা পাইপ বেরিয়ে থাকবে। সেই বেরিয়ে থাকা পাইপের সাথে এখনকার পাইপ নাট দিয়ে টাইট দিয়ে দিতে হবে। খুব সাবধানে এই পাইপটা সাইজ করে বসাতে হবে যাতে পাইপটা বসানোর সময় ফুটো বা মাঝখান দিয়ে ভেঙে না যায়। এই পাইপলাইন করার জন্য দুটো পাইপ লাগে। একটা পাইপ থেকে গ্যাস ঢুকবে মেশিনে, আরেকটা পাইপ থেকে গ্যাস বেরোবে। পাইপ বসানো হয়ে গেলে এবার ইনডোর মেশিন থেকে আসা তার আর আউটডোর মেশিনে থাকা তারের সাথে কানেকশন করতে হবে। কানেকশন করার পর সব তারগুলো টেপ দিয়ে ইনসুলেশন করে দিতে হবে যাতে একটা তারের সাথে আরেকটা তার লেগে শর্ট সার্কিট না হয়ে যায়। আউটডোরের সব কাজ হয়ে যাওয়ার পর এবার ইনডোরের কাজ করতে হবে। আউটডোর থেকে যে পাইপটা ইনডোরের জন্য এসেছিল এবার সেই পাইপটারই কানেকশন করতে হবে। ইনডোরের পাইপ আর আউটডোরের পাইপ জয়েন করার জন্য পাইপের শেষে একটা নাট থাকে। সেই নাট রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। সবশেষে এই ইনডোর মেশিনটা বসাতে হবে উইক ক্ল্যাম্পের ওপরে। ক্ল্যাম্পে বসানোর সময় দেখে নিতে হবে ভালোভাবে ক্ল্যাম্পে বসেছে কিনা, নয়তো খুলে পড়ে যেতে পারে। ইনডোর মেশিন বসানোর পর এবার ইনডোর মেশিনে থাকা তারের সাথে কানেকশন করতে হবে। সব কাজের শেষে যেই জায়গাগুলো ড্রিল করা হয়েছিল সেই জায়গাগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দিতে হবে। মেশিনের পাইপলাইনটা কি সুন্দরভাবে সেটিং করা হয়েছে দেখুন একবার। মনে হচ্ছে একটা ধনুক রাখা আছে। মেশিনের দুটো পাইপ ছাড়া আরেকটা পাইপও থাকবে।
যেই পাইপটা ওয়াটার পাইপ বলা হয়। মেশিন যখন চলবে তখন মেশিনের থেকে বের হওয়া জল এই পাইপের সাহায্যেই বাইরে যাবে। সবশেষে এসি চালু করে দেখে নিতে হবে সব ঠিকঠাক চলছে কিনা। দেখুন এসি কিন্তু অন হয়ে গেছে। এসির গায়ে ডিসপ্লেতেও দেখা যাচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচারে এখন মেশিনটা চলছে।